আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করলে মাফ করব না, কিন্তু আর যত গুনাহ করবে মান ইয়াশা, যদি আমি আল্লাহ চাই তাহলে আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ কত বেশি করেছো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহের পরিমাণ হয়ে যায় আকাশের মেঘমালা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, একটাবার যদি তুমি আল্লাহর কাছে কায়ামনি ওয়াক্কে তাওবা করতে পারো, গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। ওয়ালাউ উবালি বা ওয়ালা উবালি, তোমাকে মাফ করতে গিয়ে আমি আল্লাহ কারো কাছে কোনো প্রকারের কৈফিয়ত দিতে হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় যারা আমরা এসেছি বা যারা আসছি না, আমি বলবো চলে আসেন। এই জায়গায় এসে আপনি যদি শুধুমাত্র কিছু শিখেন আর না শিখেন, যদি দোয়াতে শরীক হয়ে যান, আমরা আশা রাখি রাসূল কখনো মিথ্যা কথা বলেন না, আপনি এই জায়গা থেকে আপনার গুনাহ মাফ নিয়ে আপনি যাবেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আল্লাহ যে তাওবাকারী, আল্লাহ যে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন সে বিশ্বাস রাখি কিনা? আর একটু জোরে বলেন, রাখি কিনা? আপনি যদি আল্লাহর কাছে যান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উসিলা নিয়ে দোয়া করেন, তার ক্ষমার উসিলা নিয়ে দোয়া করেন, আল্লাহ আপনাকে কখনো খালি ফেরত দিবেন না। মনে করবেন না আমরা যারা হুজুর আমাদের গুনাহ টুনা নাই, আমরাও গুনাহ করি, ঠিক কিনা? এমনও হতে পারে আপনাদের গুনাহ থেকে আমার গুনাহ বেশি, হতে পারে কিনা? কিন্তু এমনও হতে পারে যে এই মজলিসে এমন কোন একজন আল্লাহর বান্দা আছেন যার উসিলা আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য আমরা প্রত্যেকে এই জায়গা থেকে অন্তত পক্ষে সর্বশেষ মাহফিলে দোয়া করে যাব ইনশাআল্লাহ। এই মাহফিল আগামীকাল থাকবে, একটু কথা বলেন না, থাকবে? যারা বাজারে আছেন, কোনো কাজকর্ম ছাড়াই ঘোরাচ্ছেন, আমরা বলবো চলে আসেন। এই মনে করেন ৩-৪ ঘন্টা পরে এইটা আর পাবেন না, এটা গতকালও ছিল না, আগামীকালও থাকবে না। এই মাজলিসগুলা সাজাতে পরিশ্রম করতে হয় কিনা? অনেক পরিকল্পনা হয়, বাধাও আসে। যারা মুনাফিক, যারা এগুলো ভালোবাসে না, তারা এগুলোর বিরোধিতাও করে, ঠিক কিনা? তারা ভাবে মানুষ কোনো কিছু শিখলে তো নামাজি হয়ে যাবে, দাড়ি রেখে ফেলবে, এগুলো তো তারা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তা আমরা বলবো আপনারা যারা এখনো আসেন নাই, আসেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে আমরা বসার সুযোগ দিব। তাবাররুক আছে ইনশাআল্লাহ, তাবাররুক আমরা খাইয়ে দেব ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করবেন, এতে কোনো সন্দেহ আছে? রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। বলতে পারবেন না সবাই? আমরা সবাই মিলে বলি, বলেন রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। বলেন না, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তোরে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। বলেন না, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। গুণী কিংবা দোষী হই তবু তোমার দাস,
তুমি ছাড়া কার কাছে করব ক্ষমারাস, মাওলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে, আল্লাহ তারাইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। বলেন না আমিন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন কিনা বলেন না? অবশ্যই আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।